হ্যালো বন্ধুরা, শীতের সকালে কিন্তু গরম গরম আলুর পরোটা খেতে আমাদের সবারই খুবই ভালো লাগে। কিন্তু আলুর পরোটা বানানোর একটা ঝামেলা আছে, যা হলো যে এটাকে এটাকে আটা মেখে বেলতে হয়। তো এটা একটা অনেক সমস্যা। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব, যারা ব্যাচেলার বা সিঙ্গেল বা যারা অফিস গোয়িং বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই রেসিপিটা মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবেন। স্বাদ কিন্তু একদম অথেন্টিক আলুর পরোটার মতনই হবে। আমি কিন্তু এটাকে একটু হেলদি বানানোর চেষ্টা করেছি, যার জন্য আমি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করেছি। আর খুব অল্প তেলে কিন্তু আমি পরোটাগুলোকে রেডি করেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, আমার কিন্তু এবারে আমি আলুর পরোটাটার জন্য এখানে প্রথমে আটার ব্যবহার করবো। আমি এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি একটু হেলদি উপায়ে বানাবো, যার জন্য আমি ময়দা ইউজ করিনি, আমি আটা দিয়েই তৈরি করছি এটা। তো দেখুন, প্রথমে আটাতে অল্প অল্প করে জল দিয়ে আমাদেরকে যে আটাটা একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। এই টাইমে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যেন জলটা অল্প অল্প করে দিতে হবে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা স্মুথ ফাইন আমাদেরকে ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব গাঢ়ও নয় আর খুব পাতলাও নয়। দেখুন, আমি কিন্তু ওখানে আটাটা ব্যাটার করে রেখে দিলাম। এরপর আমাদেরকে আলুর যে স্টাফিংটা আছে রেডি করতে হবে। তো আপনারা ভাববেন না যে এটা আবার আমাদেরকে ভরতে হবে, না। তো এটা আমি একটা অন্য পদ্ধতিতে আলুর স্টাফিংটা রেডি করব। তো দেখুন, প্রথমে আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা নর্মালি কাঁচা আলুকেও করে নিতে পারেন, কিন্তু সেদ্ধ আলু নিলে সুবিধা হয় বেশি। তো দেখুন, গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি হালকা যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কেনা প্যাকেট গরম মশলা দিয়ে আলুটার সাথে খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করতে হবে। আর এই পরোটাটা কিন্তু একটা অভিনব পদ্ধতিতে আমি তৈরি করব, যা হবে শরীরের জন্য খুবই হেলদি। অল্প তেলে তৈরি করব আর কোনো ধরনের পরিশ্রম ছাড়াই। তো দেখুন, এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি ওখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। তো লবণটা আগে দিয়ে নেবেন। আর আবারও বলছি, আলুটা চাইলে আপনারা স্ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি যাতে মুখে একটু স্বাদটা আসে, যার জন্য আমি আলুটাকে প্রথমে সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়ে তারপরে দেখুন এর মধ্যে মশলাগুলো দিচ্ছি। তো এরপরে আমি হালকা এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে। জিরে গুঁড়ো দিয়েও আলুটাকে খুব ভালোভাবে আমাদেরকে মাখাতে হবে। দেখুন, আলুটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেবো আবারও হলুদ গুঁড়ো। দেখুন, আমি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে প্রথমে সব মিক্স করে নিচ্ছি, দেন আবার যা মশলা অ্যাড করার আছে আমি অ্যাড করছি। দেখুন, আবারও হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে আলুটার সাথে আমাদেরকে স্টাফিংটা মিক্স করে রেডি করে নিতে হবে। দেখুন, আমাদের কিন্তু স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবারে আমি যে আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কেমন। দেখুন, ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমার। এরপরে আমি এর মধ্যেও ব্যাটারটার মধ্যেও আমি 1 চামচ ঠিক নয়, 1/2 চা চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাকে খুব ভালোভাবে আটার এই ব্যাটারটার সাথে মিক্স করে নিতে হবে আমাদেরকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনাদের হাতে যদি সময় কম থাকে বা যদি আপনারা অফিস গোয়িং হন বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। হেলদিও হবে এবং টাইম বাঁচাবে আপনাদের। দেখুন, আমি এবারে স্টাফিংটার মধ্যে দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাটারটার সাথে। দেখুন, আমি যেমনভাবে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে যে হ্যান্ড বিটারের সাহায্যেও বা ব্লেন্ডারের সাহায্যে আপনারা এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে করছি। দেখুন, এটা কিন্তু আমাদের রেডিমেড আলুর পরোটার পেস্ট বা আপনারা ব্যাটার যাই বলতে পারেন, রেডি হয়ে গেছে। তো এবারে দেখুন, এর মধ্যে আমি দেব যে অল্প পরিমাণে সাদা তেল, একদমই অল্প পরিমাণে দিচ্ছি। এতে এটা দিলে পরোটাটার টেক্সচারটা ঠিক আছে। দেখুন, আমি এখানে একটা ফ্ল্যাট তাওয়া নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে প্রথমে কোনো তেল দিইনি, নর্মালি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দেখুন, ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে একটু গোল বানিয়ে নিচ্ছি শেপটা। বেশি আপনারা ফেলাতে যাবেন না এটা, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে পরোটাটা। তো দেখুন, প্রথমে আমি এই যে গোল করে নিলাম। এরপরে এটাকে আমাদেরকে যে কুক করতে হবে, যেহেতু এটা ব্যাটার, যার জন্য কুক করতে হবে প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট টাইম লাগবে একটা পরোটা ঠিকঠাকভাবে কুক হতে। তো দেখুন, এটা দিয়ে দিলাম। এবারে এটা আপনারা হয়তো ধীরে ধীরে দেখতে পাবেন, আস্তে আস্তে এর যে ওপর লেয়ারটা আছে ওটা টানতে থাকবে। দেখুন, এই পর্যায়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। খুবই অল্প তেল দিচ্ছি আমি। তো একদিকটা ঠিকভাবে টেনেছে, তো অন্য দিকটা আমি এই টাইমে কিন্তু আমি ইন্ডাকশানটা 800 ওয়াটেতে দিয়ে রেখেছি। দেখুন, আমি একটু ঘুরিয়ে উল্টা পাল্টে লালটা করে সেদ্ধটা করে নেওয়ার চেষ্টা করছি প্রথমে, তারপরে আমি লাল করব। আগে দুদিকটা ভালোভাবে একটু টেনে নিলে তারপর লাল করতে হবে আমাদেরকে হাই ফ্লেমে দিয়ে। তো এটা
পুরো প্রসেসটাই ওটা টাইম লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন এবারে আমি আরেক পিঠটাও দিয়ে দিলাম। এবার তেল দিয়ে আমি হালকা হালকা করে এগুলোকে লাল করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা আলুর পরোটা রেডি করেন, আপনারা ভাবতেই পারবেন না যে আপনাদের কতটা পরিমাণে টাইম সেভ হবে এইভাবে আলুর পরোটা রেডি করলে। তো এরপরে আমি কড়াইয়ের উপরে একটু জল দিয়ে দিলাম। এটাই বলতাম আপনাদেরকে যে আপনারা যখন সেকেন্ড পরোটাটা দেবেন কড়াইয়ের ওপর অবশ্যই একটু জল ছিটিয়ে নেবেন, না হলে কিন্তু দেখবেন পরোটাটা কড়াই থেকে, যেহেতু আমার একটা ননস্টিকের কড়াই তাতে আমার কোনো ভয় নেই, কিন্তু আপনাদের যদি নর্মাল কড়াই হয় বা তাওয়া হয় তাহলে দেখবেন উঠে আসবে না, আটকে যাবে, যার জন্য একটু জল ছিটিয়ে দেবেন। দেখুন আবারও আমি একটা ব্যাটার দিয়ে দিলাম গোল পরোটা করে। একটু আপনারা চাইলে একটু মোটাও রাখতে পারেন বা একটু পাতলাও রাখতে পারেন। তো দেখুন আমি কিন্তু এবারে একটা টেনে গেছে এক পিঠটা, এবারে এটাকে আবার একই প্রসেসে তেল দিয়ে এটাকে উল্টে দিচ্ছি আমি। আর তেল দেওয়ার পরে কিন্তু আপনাদের বেশিক্ষণ রাখলে চলবে না, হাই ফ্লেমে দিয়ে আপনারা এটাকে লাল করে তারপর তুলে নেবেন। দেখুন এটাই প্রথমে একটু ঘুরিয়ে আমি টেনে নিলাম, এরপর আমি হচ্ছে যেটাকে উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এর টেক্সচারটা এসেছে, পুরো দেখতে পরোটার মতোই লাগছে। দেখে কেউ বলবে না যে এটা আমরা ব্যাটার গুলে তৈরি করেছি বা বেলে তৈরি করিনি। এটাতে কিন্তু কোনো মাখা আটা, যেমন আমাদের আটা মাখতে হয় বা ময়দা মাখতে হয়, যেন পুর তৈরি করতে হয়, সেসব আলাদা ঝামেলা, আবার পুর ফেটে যাওয়ারও ভয় থাকে। যার জন্য আমি এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি হচ্ছে যে লাল করে নিচ্ছি পরোটাটাকে। দেখুন আমার কিন্তু পরোটাটা রেডি। এবার আমি সার্ভ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট এবং এটা দেখতে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আমি আপনাদের হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদমই অল্প তেলে। আর দেখুন আপনারা কিন্তু চাইলে এটা স্টোর করেও রাখতে পারেন ঠিকঠাকভাবে। দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে, হাতে দিলেই কিন্তু মরে যাচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।